তালিকায় নাম তোলার জন্য লম্বা লাইন। চৈত্রের চড়া রোদে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হাঁসফাঁস সাধারণ মানুষের। ক্যানিং মহকুমা শাসকের দপ্তরে সোমবার সকাল থেকে দীর্ঘ লাইন। এসআইআরে যাদের যাদের নাম বাদ পড়েছে তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবে। এতদিন তাদেরকে অনলাইনের পাশাপাশি জেলা শাসকের দপ্তরে গিয়ে সরাসরি আবেদন করতে হচ্ছিল, কিন্তু সোমবার থেকে কাজে আরও গতি আনতে জেলা শাসকের দপ্তরের পাশাপাশি ক্যানিং মহকুমা শাসকের দপ্তরে শুরু হলো শুনানির কাজ। সূত্রের খবর, প্রায় ৮০,০০০-এর মতো ভোটার দাঁড়ান লম্বা লাইনে। কেন বাদ গেছে? কারণ আমরা বলতে পারছি না, আমরা তো পুরাতন ভোটার, আদি ভোটার। আমাদের হচ্ছে কি করে বাদ গেল আমরা সেটা বলতে পারছি না। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ক্যানিং ব্লকে 18 অঞ্চল। এসআইআর এর ফর্ম ডিলেট এসছে, সবকিছু ডকুমেন্টস থাকা অবস্থায় তবুও আবার ডিলেট এসছে। ওই জন্য আবার ডকুমেন্টস জমা দেওয়ার জন্য এই লাইন, এত ভিড়। এত কখন এসছেন? সকাল 8:30টায়। এখনো হয়নি? হ্যাঁ, সবাই জমা দিলাম। ভোটাধিকার ফিরে পেতে ট্রাইব্যুনালে আবেদনপত্র জমা দিতে রাত থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শতাধিক ভোটাধিকার হারানো মানুষ। রবিবার ছুটির দিন আবেদনপত্র গ্রহণ বন্ধ থাকায় সোমবার কাটোয়া মহকুমা শাসকের দপ্তরে লম্বা লাইন। ভারতীয় নাগরিকত্ব প্রমাণের নথি নিয়ে ভোর রাত থেকে লম্বা লাইনে ভোটাররা। ৬ এপ্রিল ট্রাইব্যুনালের আবেদন করার শেষ দিন। অবাঞ্ছিত ঘটনা যাতে না ঘটে সেই জন্য রাত থেকেই রয়েছে পুলিশ নিরাপত্তা। আমার নিজের ফ্যামিলিতে আমাদের 10টা ভোটার আছে, 5 জন লিস্টে নাম এসছে আর বাতিল এসছে আপনার 10 জন। তো আমরা সবাই মিলে আজকে বাড়ির গোটা ফ্যামিলি, আমার পাড়ার প্রতিবেশী, গোটা মঙ্গলকোটের যত জনসাধারণের যত যাদেরই বাদ গিয়েছে সবাই এখানে হাজির হয়েছে। দুজনের স্বামী স্ত্রীকে হাজির করার পরে আমারটা নাম এসে গেছে, আমার স্ত্রীর নাম আছে। ওর 1993 সালের ভোটার লিস্টের নাম আছে, 2002 ভোটার লিস্টের নাম আছে। মাধ্যমিক সার্টিফিকেট দিয়েছি এবং তার আজ পর্যন্ত নাম পর্যন্ত ওঠেনি। নামটা আন্ডার জুডিশিয়াল মধ্যে রেখে দেওয়া হয়েছে। ফর্ম 6 হাতে নিতে দীর্ঘ লাইন উত্তর 24 পরগনা জেলা শাসকের দপ্তরের সামনে। প্রায় 1 কিলোমিটারের ওপর লম্বা লাইন। তালিকা থেকে বাদ পড়া ভোটারদের চড়া রোদ উপেক্ষা করে নাগরিকত্ব বাঁচাতে দাঁড়িয়ে রয়েছেন সাধারণ মানুষেরা। আই কার্ডে সওগাত মোল্লা রয়েছে, এবার আধার কার্ডে সওগাত আলী মোল্লা, বুঝেছ? এই কারণে 2-3বার জমা দিয়েছি, তাও হয়নি। এটা আগে ঠিক করেননি? আমরা জানি সব কোনো অসুবিধা হয়নি বলে এটা 2-3বার জমাও দিয়েছি, তাও হয়নি। আবার আজকের বলে করে নিয়ে এসেছি। নামের বানানের ভুল, এআই দিয়ে যে বানানটা করেছে একরকম বানান আধার কার্ড আই কার্ডে ছিল আর একটা নাম্বার ছিল। কি জমা দিতে হচ্ছে? নথি ডকুমেন্টস দিতে হচ্ছে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ভোটার লিস্ট, ড্রাফট ভোটার লিস্ট, ডিলিট ভোটার লিস্ট সংশোধন করার জন্য, আর একটা আবেদনপত্র। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল নেতা কুণাল ঘোষের অভিযোগ, বৈধ ভোটারের নাম বাদ দিয়ে ভিন রাজ্য থেকে ভোটার ঢোকানোর চেষ্টা করছে কমিশন। মানুষের সর্বনাশ করছে নির্বাচন কমিশন, বৈধ ভোটারদেরকে বাদ দিচ্ছে, অন্য রাজ্যের ভোটার ঢোকাবার চেষ্টা করছে। এই প্রসেসটা সাধারণ মানুষের জন্য এত জটিল, যারা জেনুইন ভোটার, বাবা বন্দ্যোপাধ্যায়, ছেলে কেন ব্যানার্জি, কারুর বিয়ে হয়ে গেছে মহিলা, তার পদবি কেন চেঞ্জ, কেন ঠিকানা চেঞ্জ, ডিলিট করা হচ্ছে, ফলে এগুলোর বিরুদ্ধে মানুষ পুরো দস্তুর। জুডিকেশনে যারা আছে তারা তো চলবেই, ট্রাইব্যুনালে যারা ডিলিটেড হয়ে গেছে তাদের তো রাজ্য সরকার দাবি করতেই পারে। সুপ্রিম কোর্টের তো রায় একটা জায়গায় থেমে থাকেনি, যেমন যেমন পরিস্থিতি হয়েছে সুপ্রিম কোর্ট তেমন তেমন রায় দিয়েছে। আরেকটা দাবি করা যেতেই পারে যে আমরা সব ব্যবস্থা করছি, আপনি সময় দিন। সুপ্রিম কোর্ট আরেকটা আদেশ দিতেই পারে। আমরা কি করে ধরে নিচ্ছি যে সুপ্রিম কোর্ট যা বলেছে তার বাইরে কিছু হবে না? সুপ্রিম কোর্ট তো ইনফ্লেক্সিবল কোনো ইনস্টিটিউশন নয়। আদালতের নির্দেশে সুষ্ঠুভাবেই চলছে ট্রাইব্যুনালের কাজ, পাল্টা মনোজ কুমার আগরওয়ালের।
এখন তো অলরেডি কাজ আরম্ভ করে দিচ্ছে, কালকে একটা অর্ডার দিল, আজকে একটা হিয়ারিং হচ্ছে, কাজ আরম্ভ করে দিচ্ছে। সাধারণ মানুষ কবে থেকে হাইকোর্টের সুপ্রিম কোর্টের অর্ডারে করছে, সুপ্রিম কোর্ট অর্ডার করছে, কিন্তু কাজ আরম্ভ হয়ে গেছে। ওখানে সেটা রুম তৈরি করে স্টেট গভর্নমেন্ট দিয়েছে, ওখানে সব চলছে আমাদের কাজ। নোডাল অফিসার অ্যাপয়েন্ট হচ্ছে আজকে, আমাদের নোডাল অফিসার ওখানে জয়েন করছে, যে ফুল কোঅর্ডিনেশন করবে বিটুইন ট্রাইব্যুনাল, হাইকোর্ট, ইসিআই, ये बेसिक फुल फ्लेज्ड ऑफिसर है। ট্রাইব্যুনালের রায়ের পর ভোটার তালিকায় জুড়ল মুর্শিদাবাদের ফারাক্কার কংগ্রেস প্রার্থীর নাম। রবিবার রাতে বিবেচনাধীনদের একাদশতম অতিরিক্ত তালিকা প্রকাশ করেছে কমিশন। তাতে ভোটার তালিকায় সংযোজিত হয়েছেন ফারাক্কার কংগ্রেস প্রার্থী মোহতাব শেখ। নিউজ টাইম।